আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার অনুশীলনী সমাধানের যে পঞ্চম নাম্বার ক্লাসে। আজকে আমরা এই ক্লাসে শিখব 4.1 এর যে সূচক এবং লগারিদম যে অধ্যায়টা এসএসসি গণিতের তোমাদের 21 এবং 22 নং দুইটা সৃজনশীল আছে। এই দুইটা আমি তোমাদের সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। কিভাবে শুরু করব দেখো, 21 নাম্বার যদি আমরা শুরু করতে চাই তাহলে কি দেওয়া আছে, p ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার a, p ইকুয়াল টু কি x টু দি পাওয়ার a, এবং q ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার b, এবং r ইকুয়াল টু দেওয়া আছে x টু দি পাওয়ার c। তো তোমাকে ক নাম্বার প্রশ্ন করছে যে p বাই q টু দি পাওয়ার a প্লাস b এবং q বাই r টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2 ইনটু rp টু দি পাওয়ার a মাইনাস c এর মান বের করতে বলছে। তো এর জন্য আমরা প্রথমে যেভাবে শুরু করব সেটা হচ্ছে 21। প্রথমে লিখবো আমরা এইভাবে যে ক নাম্বারের সমাধান করার জন্য যে দেওয়া আছে, আমরা প্রথমে যেভাবে করব লিখবো হচ্ছে দেওয়া আছে কি কি দেওয়া আছে। দেখো, p এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার a, q এর মান দেওয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার b, এবং r এর মান তোমাকে দেওয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার c। তো আমাদের যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমরা এখানে এইভাবে লিখবো যে এখানে কি লিখবো, দেখো এখানে আছে কি p বাই q ব্র্যাকেট, আমরা প্রশ্নটা যেটা চেয়েছে আমরা সেটা লিখে নিব, p বাই q টু দি পাওয়ার a প্লাস b, তারপর আছে হচ্ছে q ডিভাইডেড বাই r টু দি পাওয়ার b প্লাস c বা হচ্ছে 2 ইন্টু ব্র্যাকেট rp টু দি পাওয়ার a মাইনাস c। এটা আমরা প্রশ্নে যা ছিল আমরা সেটা লিখে নিচ্ছি। এরপর আমরা মান বসাবো। কার মান বসাবো? দেখো যে p এর মান দেওয়া আছে কি x টু দি পাওয়ার a, আর q এর মান দেওয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার b। আমরা লিখলাম, লেখার পরে যে সূচক আছে ছিল হচ্ছে a প্লাস b, সেটা আমরা লিখে নিলাম, গুণন q এর মানটা লিখবো। q এর মান কত দেওয়া আছে x টু দি পাওয়ার b, r এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার c। দেওয়ার পর আমাদের সূচক আছে b প্লাস c ভাগ হচ্ছে 2 ইনটু r এর মানটা লেখো। r কত দেওয়া আছে, r হচ্ছে x টু দি পাওয়ার c ইনটু p এর মান দেওয়া, p এর মান কত x টু দি পাওয়ার a দিলাম। দেওয়ার পর আমাদের সূচক আছে হচ্ছে a মাইনাস c, আমরা সেটা লিখে নিলাম। দেখো এই লাইনে কিন্তু আমাদের যে p বাই q, এই যে p q আছে, এই q r আছে, আর p আছে, এটা আমরা কি করলাম, জাস্ট এই যে মান যে দেওয়া ছিল সেটা কিন্তু আমরা এখানে বসিয়েছি। তো এরপর যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সূত্র থেকে সংজ্ঞা থেকে শিখে আসছি যে বেজ যদি সেম হয় এবং তাদের সম্পর্ক যদি কি হয়, ভাগ হয়, তাহলে আমরা একটা ভেজ নিয়ে তার সূচকগুলো আমরা কি করব, বিয়োগ করে দেব। দেখো এই ফরম্যাটে লিখতে পারি যে x টু দি পাওয়ার a মাইনাস b টু দি পাওয়ার a প্লাস b। এটা কিন্তু তোমরা পারো আশা করি। আমার যারা এখন পর্যন্ত আমার এই পর্যন্ত সমাধানের 4টা ক্লাস গেছে, যারা সম্পূর্ণ ক্লাস দেখেছো এবং বেসিক ক্লাসটা দেখেছো, তারা অবশ্যই এটা কিভাবে করতেছি সেটা তোমরা বুঝতে পারছো বা বুঝতে পারবা। দেখো তাহলে আমরা এখানে বিয়োগ করলাম, আর এখানে যেটা করব 2 ইনটু এই যে ভাগ যে অবস্থায় আছে আমি ভাগটা দিলাম। এরপর এই যে x এবং x এদের সম্পর্ক আছে কি, গুণের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। তো যেহেতু গুণের সম্পর্ক আছে, তাহলে আমি এখানে কি করব, বা বেসগুলো যোগ হবে। এটা তোমরা জানো যে x টু দি পাওয়ার c প্লাস a টু দি পাওয়ার, আর সূচক আছে a মাইনাস c, সেটা আমরা লিখে দিলাম। লেখার পর এখন যেটা করব, দেখো যে x রাখলাম, এবং আমরা ঘাতের ঘাত জানি সরাসরি কি হয়, গুণ হয়। যেমন এরকম শিখছিলাম সংজ্ঞা, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n থাকলে আমাদের সরাসরি ঘাতটা কি হয়, গুণ হয়, তাহলে আমরা সরাসরি m n লিখতে পারতাম। তো এখানেও সেম, তাহলে a মাইনাস b আর a প্লাস b টা কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। আমরা গুণ করে দেব কিভাবে, যে a মাইনাস b ইনটু a প্লাস b। এখানে আরেকটা কথা, তুমি যদি গুণ করো তাহলে a দিয়ে সবগুলাই গুণ করতে হবে, b দিয়ে সবগুলাই গুণ করতে হবে। তো এখানে আমরা সূত্র বসাবো যাতে সহজেই করতে পারি ম্যাথটা। তো a মাইনাস b আর a প্লাস b যদি গুণ করো, তাহলে তুমি জানো যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে কি a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে সূত্রটা বসছে, আমি সূত্র বসাই দিলাম, গুণন এখানেও যে b স্কয়ার মাইনাস c স্কয়ার, এইভাবে আমরা লিখতে পারি, ভাগ 2। এখানেও আমরা দেখো যে এই যে এখানে a প্লাস c যে কথা, c প্লাস একই কথা, কারণ মাঝখানে যেহেতু প্লাস আছে, তো
তো এখানে এটা সামনে নিতে পারি, সমস্যা নেই। আর a মাইনাস c আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস হচ্ছে c স্কয়ার, এটা আমরা লিখতে পারি। এখানে তুমি ব্র্যাকেট এখন আর দিতে হবে না, ইনটু আকারে দিয়ে দিবা। ওকে, এখন এরপর যেটা করতে হবে, দেখো এই দুইটা, এই যে x এবং x, এই দুইটার মধ্যে সম্পর্কটা হচ্ছে কি গুণ। তো দুইটা যদি সম্পর্ক গুণ হয় তাহলে আমি এখানে কি করব, আমরা একটা বেস লিখবো এবং তাদের পাওয়ার গুলা, এই যে পাওয়ার যে আছে, এই যে পাওয়ার, এই পাওয়ার দুইটা কি করে দিব, যোগ করে দিব। কেন যোগ করব, কারণ হচ্ছে তাদের সম্পর্ক হচ্ছে গুণ। তাহলে গুণ থাকলে আমাদের যোগ করতে হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস হবে b স্কয়ার মাইনাস হচ্ছে কি c স্কয়ার, এরপরে ভাগ 2 ইনটু যা আছে তাই আমি এখানে লিখে রাখলাম। রাখার পর এখানে যেটা করতে হবে, দেখো যে আমাদের এই বি স্কয়ার আগে মাইনাস আছে, এই বি স্কয়ার আগে প্লাস আছে, তার মানে এটা আর এটা কি চলে যাবে। তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে a স্কয়ার, আর c স্কয়ার আগে মাইনাস আছে, এই যে c স্কয়ার, ভাগ হচ্ছে 2 ইনটু x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে x এবং x এর মধ্যে সম্পর্কটা কি, আমি x এবং x এর কল্পনা করব। দেখেন x এবং x এর মধ্যে সম্পর্ক হচ্ছে এই যে ভাগ, তাহলে ভাগ থাকলে আমরা একটা x লিখবো, কয়টা লিখবো, একটা x লিখবো। এরপরে ভাগ থাকলে কি হয়, পাওয়ার গুলা বিয়োগ হয়। তাহলে আমরা এই যে a স্কয়ার মাইনাস c স্কয়ার, তারপরে বিয়োগ এই যে স্কয়ার মাইনাস c স্কয়ারটা, a স্কয়ার মাইনাস মাইনাস হবে প্লাস, এরপরে হবে c স্কয়ার, এরপরে ভাগ থাকবে কত, 2 থাকবে। এই যে ভাগ কত দিলাম, 2 দিয়ে দিলাম, এই 2 আছে। তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে যে এই দেখো a স্কয়ার আগে প্লাস, a স্কয়ার আগে মাইনাস, a c স্কয়ার আগে মাইনাস, a c স্কয়ার আগে প্লাস। তাহলে এখানে কি থাকলো, যে x টু দি পাওয়ার, এখানে কিচ্ছু নেই, তার মানে কি আছে, 0 থাকলো। তার মানে ভাগ হচ্ছে কত, 2। তো আমি এই পাশে একটু করি, তো x টু দি পাওয়ার 0 আমি তোমাদের শিখিয়েছিলাম বেসিক ক্লাসে যে পৃথিবীর শূন্য ব্যতীত পৃথিবীর যে কোনো মানের উপরে পাওয়ার বা সূচক যদি শূন্য হয় তার ফলাফল কত, 1। তাহলে x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত, 1, ভাগ হচ্ছে কত, 2। তো 1 ভাগ 2, এটাকে আমি লিখতে পারি এভাবে যে 1/2, এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক নাম্বারটা, 21-এর ক নাম্বারটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা, এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, অবশ্যই তোমরা আমাকে জানাবা, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেই গ্রুপে তোমরা সকলে জয়েন হবা। ওই গ্রুপে কিন্তু টপ মেরিট এডুকেশন ফ্যামিলির সকল টিচার সেখানে আছে, তোমাদের প্রশ্ন যদি তোমরা করো সেখানে তোমাদের সকল টিচার তোমাদের সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা 21 নম্বরের যে খ নাম্বার ম্যাথটা আছে সেটা আমরা করার চেষ্টা করব। দেখো তোমাদের খ নাম্বারের যে ম্যাথটা দিছে সেটা হচ্ছে কি দিছে, দেখো তো, যে দেখাইতে বলছে, তাই না, যে তোমাদের খ নাম্বারে কি বলছে, দেখাইতে বলছে। সেটা হচ্ছে কি, দেখো যে p বাই কিউ সমান টু দি পাওয়ার হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এবং q বাই r b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, এবং r বাই p c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার ইকুয়াল টু তোমাকে প্রমাণ করতে বলছে, মানে দেখাইতে বলছে কত, 1। তো এটার জন্য আমাদের প্রথমে যেটা করব, আমাদের শুরু করতে হবে এইভাবে যে দেওয়া আছে, দেওয়া আছে। তো কিভাবে, দেখো যে আমাদের p সমান কত দেওয়া আছে, p সমান দেওয়া আছে x টু দি পাওয়ার a, এবং q সমান দেওয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার b, এবং r সমান দেওয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার c। তো এখন আমরা যেহেতু দেখাইতে বলছে সেক্ষেত্রে আমরা এখানে লিখবো যে লেফট হ্যান্ড সাইড। তোমরা এটা জানো যে দেখাতে বললে বা প্রমাণ করতে বললে অবশ্যই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়েই করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের লিখতে হবে, বাম পক্ষ সমান যেহেতু ডান পক্ষ প্রমাণ করতে বলছে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা আমি প্রথমে লিখে নিই যে কি আছে, যে p বাই কিউ টু দি পাওয়ার আছে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার গুণন, এরপরে হচ্ছে কিউ বাই আর। আমি যেভাবে শুরু করতেছি ম্যাথ, যেভাবে টোটালি সমাধান করতে পারতেছি, যে নিয়মে সমাধান করতেছি তোমরা সেম নিয়মে করবা। আর বাই পি টু দি পাওয়ার হচ্ছে সি স্কয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এ স্কয়ার। এটা হচ্ছে আমাদের
প্রশ্নে দেওয়া ছিল যে এইটুকু সমান আমাকে বের করতে বলছে, রাইট হ্যান্ড সাইডে কত 1 বের করতে বলছে, তাই না? তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পি বাই কিউ, দেখো মানগুলা বসাবো, যে পি এবং পি বাই কিউ, কিউ বাই আর, আর বাই পি, এগুলা একটা অপারেটর দেওয়া আছে। তো এইগুলা অজানা রাশি দেওয়া আছে, এগুলার আবার আমাদের এখানে মান দেওয়া আছে কি, যে পি সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি, টু দি পাওয়ার আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন কিউ এর মান, কিউ কত দেওয়া আছে, কিউ হচ্ছে এক্স টু দি পাওয়ার বি এবং আর হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, এরপর টু দি পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুণন আর বাই পি। তো আর এর এবং পি এর মানটা আমরা বসাবো, দেখো যে আর এর মানটা কত দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সি এবং পি এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ, এরপর আমরা গুণনটা এখানে দেই, এরপর আমাদের সূচক আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটা দেওয়া ছিল, আমি জাস্ট যে পি বাই কিউ এবং এই যে অপারেটর গুলো অজানা রাশির মান যে দেওয়া ছিল সেটা আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা জানি যে আমাদের একই ধরনের বেজ যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কি করতে হয়, সূচকগুলো আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমি এক্স এবং এক্স থেকে একটা এক্স নিব, তাহলে এখানে হবে এ মাইনাস বি টু দি পাওয়ার হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন, এখানেও সেম ভাবে করব, এক্স রাখবো এবং বি মাইনাস সি লিখবো, তারপরে হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হবে সি স্কোয়ার গুণন, এরপর আমরা এক্স লিখবো, এরপর হচ্ছে সি মাইনাস এ, হ্যাঁ, তারপরে আছে হলো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো যে এ মাইনাস বি ঘাতের ঘাত থাকলে আমরা সূচকের যে ঘাতের ঘাত থাকলে আমাদের কি করতে হয়, সরাসরি গুণ করতে হয়। তার মানে আমাদের এই যে এ মাইনাস বি এর সাথে গুণ হবে হচ্ছে কার, এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার এই যে বি মাইনাস সি এর সাথে গুণ হবে এটা, আবার সি মাইনাস এ এটার সাথে গুণ হবে এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একদম তোমাদের বেসিক থেকে একদম ধীরে স্থিরে ডিটেলসে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ক্লাসটা করো, ইনশাআল্লাহ তোমরা এই ধরনের যে প্রবলেমগুলো এগুলো তোমরা সহজে সমাধান করতে পারবে। তো এখন এটা সরাসরি কি হবে, গুণ হবে। তো আমরা 3.2 এর যে ম্যাথ করছি, করার সময় যে উৎপাদক বিশ্লেষণ করছি 3.2 এর যে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র শিখছিলাম। দেখো যে এ কিউব মাইনাস বি কিউব সমান সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তো শিখছিলাম কিনা, এটা হচ্ছে আমাদের 3.2 এর যে প্রবলেম গুলো সলভ করতে যে এই সূত্রটা আমরা শিখছিলাম। তো এটার এই যে ফরম্যাট থেকে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সূত্র হচ্ছে এটা কি, এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব। তো এটা আমাদের দেখো এই যে যখন আমি এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার গুণ করবো তাহলে কি এই ফরম্যাটে চলে আসছে না? দেখো তো এই ফরম্যাট থেকে আমরা এই ফরম্যাটে সরাসরি যেতে পারি। তাহলে আমি এখানে সরাসরি কি করব, সূত্র বসাবো যে এ কিউব মাইনাস বি কিউব গুণন। এখন স্যার যে আমাদের এখানে কি সূত্র বসাইতে হবে, সূত্র বসানো ছাড়া কি মনে করেন আমার সূত্র মনে নাই, আমি তখন কি করব, তখন তুমি তো জানো যে এখানে কি হবে, গুণ হবে। তার মানে এ মাইনাস বি দ্বারা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কি হবে, গুণ হবে। তখন তুমি কি করবা, এ দিয়ে সবগুলাকে গুণ করবা, আবার বি দিয়ে সবগুলাকে গুণ করবা। এখানে বি দিয়ে সবগুলাকে গুণ করবা, মাইনাস সি দিয়ে সবগুলাকে গুণ করবা, আবার সি দিয়ে সবগুলা গুণ করবা, মাইনাস এ দিয়ে সবগুলাকে গুণ করবা। গুণ করার পর যে কন্ডিশন যেভাবে আমি তৃতীয় লাইনে করবো ওইভাবে তোমরা করবা, কারণ গুণের সময় পাওয়ার গুলা যোগ হবে। তো আমি যেহেতু এখানে শর্টকাটের জন্য তোমাদের সুবিধার জন্য আমি এখানে সরাসরি কি দিলাম, সূত্র বসাচ্ছি। তাহলে এক্স রাখলাম, এখন এটাও সেম একইভাবে সূত্র বসছে, তাহলে বি কিউব মাইনাস হবে সি কিউব গুণন এখানে এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস হবে কি এ কিউব। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর আমাদের এই তিনটা এক্স যেহেতু আমাদের গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে আমি এখানে কি দিব, একটা এক্স লিখবো, একটা এক্স দিব, বেস আমি একটা লিখলাম, লেখার পর আমাদের এই সূচকগুলা কি হবে, যোগ করে লিখবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস
এরপরে হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব প্লাস এরপরে হচ্ছে সি কিউব মাইনাস হচ্ছে এ কিউব বসালাম। দেওয়ার পর এখন দেখো সবগুলা কিন্তু আমাদের কাটাকাটি যাবে, যেমন এ কিউবের আগে প্লাস আছে, এই এ কিউবের আগে মাইনাস আছে, বি কিউবের আগে মাইনাস, এই বি কিউবের আগে প্লাস, এই সি কিউবের আগে মাইনাস, এই সি কিউবের আগে প্লাস। তার মানে এক্স এর যে তুমি সূচকটা পেয়েছো সেটা হচ্ছে কত, 0। তাহলে এক্স এর পাওয়ার বা সূচক বা ঘাত বা এক্সপোনেন্ট যদি শূন্য হয় তার ফলাফল কত, 1। তার মানে এখানে হবে কত, 1। দেখো তো তোমাদের যে খ নাম্বারের প্রমাণ ডান পক্ষ কি বের করতে বলছিল, ডান পক্ষ যে তোমাকে প্রমাণ বের করতে বলছিল ইকুয়াল টু 1, তুমি কি ইকুয়াল টু 1 পেয়েছো? তার মানে এখানে আমি লিখবো যে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। অতএব আমি এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শুট লিখতে পারো অথবা দেখানো হলো, দেখাতে যেহেতু বলছে সেক্ষেত্রে শুট অথবা কি দেখানো হলো সেটা তুমি লিখতে পারো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে 21 নাম্বারের যে তোমাদের একটা সৃজনশীল ছিল ক এবং খ, এই দুইটা প্রবলেম সমস্যা তোমরা সমাধান করতে পেরেছো এবং আশা করি তোমরা অনেক ভালো বুঝতে পেরেছো। তো এখন আমরা সমাধান করব হচ্ছে 22 নাম্বারটা। দেখো 22 নাম্বার যে ম্যাথটা আছে তোমাদের অনুশীলনী 4.1 এর যে 22 নাম্বার প্রশ্নের যে তিনটা প্রশ্ন করছে তোমাকে 22 নাম্বার থেকে, একটা উদ্দীপক থেকে তোমাকে তিনটা প্রশ্ন করেছে। দেখো তোমাদের কি কি প্রশ্ন, দেখো আমাদের কি 21 নাম্বার কমপ্লিট হয়ে গেছে। এখন 22 এর দেখো প্রথমে যে দেওয়া আছে x ইকুয়াল টু যে কি দেওয়া আছে ব্র্যাকেট 2 ইনটু a টু দি পাওয়ার 1 3a প্লাস 3 ইনটু b ইনভার্স 1, তারপর ইনভার্স হচ্ছে 1, এরপর y এর মান এবং z এর মান দেওয়া আছে। তোমাকে ক নাম্বার প্রশ্ন করছে এটা যে x এর মান নির্ণয় করো, x এর সরল মান নির্ণয় করো। তো x এর সরল মান, তাহলে x এর মান কোনটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে আমি ঝটপট এইভাবে করে ফেলবো যে 22 ক সমাধান। তো দেওয়া আছে আমি যেহেতু x এর মান দেওয়া আছে তাহলে x এর মানটা বের করতে বলছে, তাহলে আমি এখানে লিখবো যে দেওয়া আছে যে x ইকুয়াল কত দেওয়া আছে বলতো, x ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এটা যে 2 ইনটু a ইনভার্স 1 প্লাস 3 ইনটু b ইনভার্স 1 ইনভার্স 1, এটা দেওয়া আছে। এটাকে আমরা সমাধান করব এভাবে 2 ইনটু a ইনভার্স 1 মানে কি 1 বাই a প্লাস 3 ইনভার্স 3 ইনটু b ইনভার্স 1 মানে কি 1 বাই b, তারপরে ইনভার্স 1। তাহলে 2টা উপরের সংখ্যা, তাহলে 2 বাই a এটাকে লিখতে পারি এইভাবে 3 বাই b ইনভার্স হচ্ছে 1। এরপর আমরা যদি লসাগু করি a আর b এর লসাগু ab, তাহলে এখানে a এবং a চলে যাবে, থাকবে b, b তে 2 রে গুণ করলে 2b প্লাস b b চলে গেল a থাকবে, তাহলে গুণ করলে 3a, তারপর হচ্ছে ইনভার্স 1। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2b প্লাস 3a প্লাস 2b বাই 3a ডিভাইডেড বাই হচ্ছে ab। কি কারণে লিখতে পারলাম, কারণ হচ্ছে আমরা জানি a ইনভার্স 1 মানে হচ্ছে 1 বাই a। তাহলে a ইনভার্স, দেখো ইনভার্সের জন্য কি হয়ে গেল 1 এবং ডিভাইডেড বাই হয়ে গেল, এবং এখানে যে বেসটা থাকবে সেই বেসটা আমি নিচে লিখে দিলাম। এরপরে 1 গুণন এই আমাদের ab যাবে উপরে আর 2b প্লাস 3a যাবে নিচে। তাহলে আমি যে ফলাফলটা পাইলাম 1 দ্বারা গুণ করলে যে ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a, এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 22 এর ক নাম্বারটা বুঝতে পেরেছো। এটা আমি একটু ফাস্ট করলাম, কি কারণে করলাম, কারণ হচ্ছে অনুশীলনের সমাধানের দেখো তোমাদের মেবি 5 নাম্বার ম্যাথটা 5 নাম্বার ম্যাথের মতো এটা কিন্তু মিলে গেছে এবং 4 নাম্বার ম্যাথের মতো মিলে গেছে। তো এই টাইপের আমরা অনুশীলন সমাধানও শিখে আসছি। আমি একটু ফাস্ট করে তোমাদের ক নাম্বারটা দ্রুত করার জন্য চেষ্টা করলাম। তো এরপরে দেখো খ নাম্বারটা, খ নাম্বার কি আছে, খ নাম্বারে তোমাকে কি বলছে যে y ইকুয়াল টু প্রমাণ করতে বলছে হচ্ছে 1। তো y এর মানটা কোথায় দেওয়া ছিল, এই যে উদ্দীপকে দেখো y এর মান এই যে অংশটুকু মান y কিন্তু দেওয়া ছিল, এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড y আর ইকুয়াল টু বের করতে বলছে কত 1। তো এটা আমরা কিভাবে সমাধান করব, তো আমরা প্রথমে লিখব খ সমাধান যে লেফট হ্যান্ড সাইড, যেহেতু আমাকে দেখাইতে বলছে তাহলে অবশ্যই আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে y, কি আছে y আছে, ওই যে লেফট হ্যান্ড সাইড আমাদের কি y আছে, তাহলে y এর আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম y। এখন এই আমরা y এর মানটা এখন বসাই দেব, তাহলে y এর মান কত আছে দেখো তো, বসাও যে p কিউ রুট ওভার আছে হচ্ছে
এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ গুণন, এরপর আছে কিউ আর টু দি পাওয়ার আচ্ছা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার আর দিলাম ইন্টু, তারপর আছে কত আর পি রুট ওভার আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার পি। দেখো লেফট হ্যান্ড সাইডে যা ছিল আমরা সেটা কি করছি লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর এখন যেটা করব, আমাদের এই এক্স টু দি পাওয়ার পি আর এক্স টু দি পাওয়ার কিউ যা আছে আমরা এভাবে লিখবো যে এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ ব্র্যাকেটে লিখবো। দেখো পি কিউ রুট ওভার মানে কি 1 ডিভাইডেড বাই পি কিউ। আমরা কিন্তু শিখেছিলাম যে এন এর বর্গমূল হচ্ছে কি এন রুট ওভার এক্স এর বর্গমূল হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/n। বেসিক ক্লাসে কিন্তু আমি এই সংজ্ঞাগুলা বা এই সূত্রগুলো আমি কিন্তু তোমাদের শিখিয়েছিলাম যে কিভাবে করতে হয়। তো তোমরা যারা এখনো বেসিক ক্লাসগুলো দেখো নাই, এবং আমি কিন্তু এক থেকে সমাধান করে এখন পর্যন্ত 21 নাম্বার 22 নাম্বারে কিন্তু চলে আসছে। অনুশীলনের সমাধানও কিন্তু আমি পার্ট বাই পার্ট আপলোড করেছি আর ক্লাস দিয়েছি, এবং আমি কিন্তু বেসিক ক্লাসটাও আমি দিয়েছি। তো যারা এখনো সেই ক্লাসগুলো দেখো নাই তারা এখনই প্রথম থেকে সেই ক্লাসগুলো দেখে নিও, আর যারা দেখছো তাদের জন্য হলো অনেক অনেক শুভকামনা। দেখো আমাদের এই আশা করি এই ফরম্যাটটা বুঝতে পেরেছো। এখন এখানে যেটা করব এখানেও সেম ভাবে করব যে এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর টু দি পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই কিউ আর আমরা এইভাবে লিখতে পারি গুণন। এখানে যেটা করব সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি টু দি পাওয়ার 1 বাই আর পি। আর পি রুট ওভার বর্গমূল আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এখন আরেকটা কথা সেটা হচ্ছে এখন আমরা কি করব, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ভাগের সময় আমরা শিখেছিলাম যে বেজ যদি সেম থাকে তাহলে আমার ভাগের সম্পর্কটা যদি কি থাকে ভাগ থাকে তাহলে তার সূচকগুলা কি হয় বিয়োগ হয়। সূচক কোনটা, এই যে এক্স এর পাওয়ার বা সূচক হচ্ছে পি আর এক্স এর এই হরের যে এক্স আছে এক্স এর পাওয়ার বা সূচক হচ্ছে কিউ। তাহলে এখানে আমাদের কি হবে এটা বিয়োগ হবে। আমরা এই দুইটা এক্স এর পরিবর্তে আমরা একটা এক্স লিখবো এবং পাওয়ারটা পি মাইনাস কিউ বিয়োগ আকারে লিখবো। এরপরে পাওয়ার যা আছে 1 বাই পি কিউ সেটা আমরা এভাবে লিখবো গুণন। এরপরে যেটা এখানেও সেম ভাবে লিখবো সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর টু দি পাওয়ার হচ্ছে এই যে কিউ আর লিখলাম। এখানেও সেম ভাবে করবো, আমরা একটা এক্স দেবো এরপর আর মাইনাস পি টু দি পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই আর পি। আশা করি সকলেই বুঝতে পেরেছো এই ফরম্যাটটা কিভাবে নিয়ে আসলাম। এরপর যেটা করতে হবে এই পি মাইনাস কিউ কিন্তু উপরের সংখ্যা মানে গুণ হবে, এই পি মাইনাস কিউ এর সাথে 1 বাই পি কিউটা কি আছে গুণ আছে, আমরা কি করব গুণ করব। তাহলে গুণ করলে পি মাইনাস কিউ হচ্ছে লবের সংখ্যা, লবের সাথে 1টা গুণ হবে। তাহলে গুণ হলে কি হবে এইভাবে লিখতে পারি পি মাইনাস কিউ ডিভাইডেড বাই হচ্ছে পি কিউ গুণন। এখানে যেটা করব সেটা এটাতেও আমি কি করব কিউ মাইনাস আর ডিভাইডেড বাই হচ্ছে কিউ আর, কারণ কিউ মাইনাস আর ওই 1 এর সাথে গুণ করে কিউ মাইনাস আর হয়েছে ডিভাইডেড বাই কিউ আর হইলো গুণন। এখানে এক্স টু দি পাওয়ার এই আর মাইনাস পি এর সাথে 1 গুণ করলে আর মাইনাস পি ডিভাইডেড বাই হচ্ছে কি আর পি। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা। আমি তোমাদের আমাদের যে গ্রুপ আছে টপ মেরিট এডুকেশন ফ্যামিলির যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করাবো ইনশাআল্লাহ, সেই গ্রুপে তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো। এরপরে দেখো এখন যেটা করব আমি কিন্তু বেসিকই তোমাকে বলছিলাম কি যে আমাদের একাধিক বেজ যদি কি থাকে গুণ অবস্থায় থাকে একাধিক বেজের পরিবর্তে আমরা কি লিখবো একটা বেজ দিব এবং বাকি যে সূচকগুলো আছে সবগুলো যোগ আকারে হবে। তাহলে আমি পি মাইনাস কিউ ডিভাইডেড বাই আমি দেবো পি কিউ প্লাস এরপর কিউ মাইনাস আর ডিভাইডেড বাই হচ্ছে কিউ আর প্লাস এরপর আর মাইনাস পি ডিভাইডেড বাই হচ্ছে আর পি। আমি গুণ আকারে লিখলাম, লেখার পর এক্স। এখন আমি কি করব, যদি একাধিক ভগ্নাংশ থাকে তার মাঝে যদি যোগ এবং বিয়োগ থাকে, কি থাকে যোগ এবং বিয়োগ থাকে। এই কথাটা বলতেছি যারা জানো তারা তো জানোই, আর যারা একদমই কাঁচা গণিত কিছু বুঝো না তাদের জন্য যে এই সময় এই এখানে এসে আমি কি করব,
যদি যোগ অথবা বিয়োগ থাকে তাহলে আমাদের কি করতে হয়, মানে একাধিক ভগ্নাংশের মাঝে যদি যোগ এবং বিয়োগ থাকে তাহলে তাকে কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে লসাগুটা কিভাবে করবে, এখন এই যে পি কিউ, কিউ আর এবং আর পি, এর লসাগু হচ্ছে পি কিউ আর। এখন এই লসাগু যদি তোমরা বুঝতে না পারো, এই লসাগু তুমি বুঝতে না পারলে আমাকে জানাবা, আমি তোমাদের পার্সোনাল গ্রুপে বোঝাই দেওয়ার চেষ্টা করবো। এরপর দেখো এই পি কিউ আর, এই পি কিউ তে যদি আমি পি কিউ রে ভাগ করে থাকবে আর, আর দিয়ে পি মাইনাস কিউ রে গুণ বোঝাবে, তাহলে আর গুণন হচ্ছে পি মাইনাস কিউ, আমরা কি গুণ দিব, গুণ আকারে লিখবো। এরপর এই কিউ আর এবং কিউ আর চলে থাকবে, থাকবে পি, পি দিয়ে এই কিউ মাইনাস আর কে আমরা কি করব, গুণ করব, প্লাস। এরপর আর পি, এই আর পি, এই পি এবং আর চলে যাবে, কিউ থাকবে, কিউ দিয়ে আমি আবার কি করব, এই আর মাইনাস পি রে কি করব, গুণ করব। এটা যদি বুঝতে কোথাও সমস্যা হয়, আমি জানি যে 80% বা 90% স্টুডেন্টদেরই লসাগু সমস্যা নাই, হয়তো 10% স্টুডেন্টদের সমস্যা থাকতে পারে বা 5% স্টুডেন্টদের সমস্যা থাকতে পারে লসাগুতে। যদি তোমাদের সমস্যা মনে হয়, বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট করবা। আমাদের যে টপ মেরিট এডুকেশন ফ্যামিলির যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সমস্যা সমাধানের গ্রুপ আছে, সেটাতে আমি তোমাদের জয়েন করাবো এবং সেখানে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এখন যেটা করব দেখো, এক্স টু দি পাওয়ার যা আছে, এখন এই আর দিয়ে আমি কি করব, সবগুলাকে গুণ করব। কাকে কাকে গুণ করব, এই আর দ্বারা কাকে গুণ বোঝাচ্ছে, এই আর দ্বারা পি কে গুণ বোঝাচ্ছে, আবার এই আর ধারায় কিউ কে গুণ বোঝাচ্ছে। এখানে সেম ভাবে যে পি দ্বারা কিউ কে, পি দ্বারা আর কে গুণ বোঝাচ্ছে, আমরা গুণ করে দিব। কিভাবে, আর দ্বারা যদি পি কে গুণ করি তাহলে হবে কি পি আর মাইনাস আর দ্বারা কিউ দ্বারা গুণ করলে কিউ আর প্লাস, পি দ্বারা যদি গুণ করো তাহলে পি কিউ মাইনাস পি আর আর গুণ করলে হবে পি আর প্লাস, কিউ দ্বারা গুণ করলে কিউ আর মাইনাস কিউ দ্বারা পি কে গুণ করলে হবে কি পি কিউ, ডিভাইডেড বাই হবে পি কিউ আর থাকবে, রাইট? ওকে, এখন এক্স টু দি পাওয়ার আমি দিলাম, নিচে থাকবে পি কিউ আর, আমি সেটা লিখে নিলাম। লেখার পর এখন দেখো যে আমাদের একটু যেহেতু যোগ বিয়োগ এখানে করতে হবে, যেহেতু একাধিক বিপরীত চিহ্ন আছে, তাহলে পি আর এর আগে কি আছে, প্লাস আছে, আর এই পি আর এর আগে মাইনাস আছে, তাহলে পি আর এবং পি আর চলে যাবে, কিউ আর এর আগে মাইনাস আর এই কিউ আর এর আগে প্লাস চলে যাবে, পি কিউ এর আগে প্লাস, এই পি কিউ এর আগে মাইনাস, তাহলে চলে গেল। তাহলে উপরে যে ফলাফলটা পাইলা এই লবে, সেটা হচ্ছে 0। আমি যদি এই পাশে করি একটু, দেখো যে ইকুয়াল এক্স টু দি পাওয়ার, এখন তোমরা জানো না, 0 কে পৃথিবীর যে কোনো মান দ্বারা ভাগ করলে ফলাফল কত, 0। মনে রাখবে এটা, যে স্যার বলছে 0 কে যদি আমি 1 কোটিতেও যদি ভাগ করি, কত কোটি, 1 কোটি, মানে এনে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে কত, 10 লক্ষ। আমি যদি 10 লক্ষ দিয়ে 0 কে ভাগ করি, মানে 0 কে 10 লক্ষ দিয়ে কি করি, ভাগ করি, তাহলে আমার ফলাফল কত, 0 আসবে। কত আসবে, 0 আসবে। তার মানে আমি এখানকার এখান থেকে যে ফলাফলটা পাইলাম সেটা কত, এক্স এর পাওয়ার বা সূচক হচ্ছে 0। কেন পাইলাম সেটার কিন্তু আমি রিজন এখানে দিয়েছি। এখন এক্স টু দি পাওয়ার 0 মানে কি, এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ফলাফল কত, 1। কিভাবে, আমরা জানি যে এটা শিখে আসছি স্যার, শূন্য ব্যতীত যে কোনো মানের উপর পাওয়ার বা সূচক যদি শূন্য হয় তাহলে কি আমাদের ফলাফল হচ্ছে 1। তাহলে রাইট হ্যান্ড সাইড পেয়েছি, দেখো তো, রাইট হ্যান্ড সাইড, আমাদের যে রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে বলছিল, এই দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলছিল কত, 1। আমরা কি 1 পেয়েছি, হ্যাঁ পেয়েছি। তাহলে আমি এখানে লিখবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের দেখাইতে বলছিল, তাহলে আমি এখানে লিখবো শুড। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি কোথাও তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের খ নাম্বার শেষ, এখন আমরা করব হচ্ছে ঘ নাম্বার। আমি মুছে দিই একটু। তো ঘ নাম্বারে কি দেওয়া আছে দেখো, তো ঘ নাম্বারে তোমাকে ম্যাথ দেওয়া আছে যে জেড ইকুয়াল টু সামথিং, না, জেড ইকুয়াল টু সামথিং দেওয়া আছে এবং জেড এর মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তো এখান থেকে তোমাকে কি মান বের করতে বলছে, এই যে এক্স এর মানটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ঘ নাম্বার ম্যাথ করার জন্য দুইটা ধাপে সমাধান করব। আগে আমরা উদ্দীপকের যে জেড এর মানটা দেওয়া আছে, এই জেড এর মানটা আমরা ম্যাথটা করে একটু ছোট করে নিব। কিভাবে, দেখো 22 এর কত, এটা ঘ নাম্বারটা। তো আমি এখানে লিখবো সমাধানে যে প্রথমেই যে দেওয়া আছে, দেওয়া আছে, তো দেওয়া আছে কি জেড ইকুয়াল টু, আমি এখন লিখে নিব জেড ইকুয়াল টু কত দেওয়া আছে, যে 25 পাওয়ার বা সূচক আছে m প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 5 টু দি পাওয়ার m মাইনাস 1
আর টু দি পাওয়ার হচ্ছে m প্লাস 1 ভাগ, এরপরে আছে হচ্ছে 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m, তার সূচক দেওয়া আছে m মাইনাস 1। এরপরে প্লাস আছে হচ্ছে যে প্লাস আছে 5 স্কয়ার টু দি পাওয়ার হচ্ছে x, এই মানটা দেওয়া আছে, তাই না? ইকুয়াল আমাদের যেভাবে আমরা সমাধান তোমাদের শিখিয়েছি, আমরা শিখছি যে আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমাদের যেগুলা মৌলিক উৎপাদক বিশ্লেষণ নেই মানগুলা, সেগুলো আমরা কি করব, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। এটা সমাধানের বেলায় এটা আমাদের করতে হয়। যেমন 25 এটাকে বিশ্লেষণ করলে 5 তারপরে স্কয়ার, দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, কোনো মানে পরিবর্তন হয় না। এরপরে 5 টু দি পাওয়ার m মাইনাস 1 যা আছে তাই আমি লিখলাম। এরপর হচ্ছে ভাগ, এখানে 5 টু দি পাওয়ার m প্লাস 1 আর এখানে থাকে হচ্ছে 5 টু দি পাওয়ার m, এরপরে পাওয়ার আছে হচ্ছে m মাইনাস 1 প্লাস এখানে যা আছে আমরা সে অবস্থায় কি করব, লিখে দিব। লিখলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখো এই যে 5 এই 2 দিয়ে আমরা কি করে দুইটাকে কি করছে, গুণ বোঝাচ্ছে। এই 2 দিয়ে দুইটাকে কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। 2 দিয়ে m কেও গুণ বোঝাচ্ছে এবং এই 1 কেও গুণ বোঝায়। কেন? আমরা জানি ঘাতের ঘাত থাকলে সরাসরি কি করতে হয়, গুণ করতে হয়। 2 দিয়ে যদি m এর গুণ করো তাহলে কি হবে, 2m প্লাস 2 দিয়ে 1 এর গুণ করলে কত হবে, 2 হবে। আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b সূত্র বসে, তাহলে কি হবে m স্কয়ার মাইনাস হচ্ছে 1 ভাগ। এরপরে দেখো 5 টু দি পাওয়ার m প্লাস 1 আর এখানে 5 টু দি পাওয়ার m দা যদি তুমি এই m মাইনাস 1 কে গুণ করো, এই m মাইনাস 1 কে আমাদের কি হবে, m দ্বারা গুণ হবে। তাহলে m দ্বারা গুণ করলে m আর m গুণ করলে কি হবে, m স্কয়ার হবে মাইনাস m আর 1 গুণ করলে কি হবে, m হবে প্লাস এখানে হবে 5 স্কয়ার, তার পাওয়ার বা সূচক হচ্ছে কত, x। এখন আমরা যেটা করব, আমাদের এই দেখো বেস সেম এবং তাদের সম্পর্ক হচ্ছে কি, তাদের সম্পর্ক হচ্ছে ভাগ। এটারও সেম, বেস সেম এবং তাদের সম্পর্ক হচ্ছে কত, ভাগ। তাহলে আমাদের কি হবে, আমরা একটা বেস দেব এবং পাওয়ার গুলা কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 5, এরপর হচ্ছে 2m প্লাস 2 বিয়োগ এই নিচের পাওয়ারটা বিয়োগ হবে m স্কয়ার, এই মাইনাসে মাইনাসে হবে কি প্লাস 1 ভাগ। এরপরে হচ্ছে কি দেখো এখানে যে কি আছে, একটা 5 নিব, এরপরে প্রথম যে পাওয়ারটা আছে লবে সেটা আমরা দিব, এরপরে বিয়োগ দ্বিতীয় পাওয়ারটা আমরা কি করব, বিয়োগ করব। মাইনাসে মাইনাসে কি হবে প্লাস m, তারপরে প্লাস 5 স্কয়ার, তারপর হচ্ছে কত x আমরা লিখলাম। লেখার পরে এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে দেখো যে এই 5 এবং এই 5 এই দুইটার মধ্যে সম্পর্ক কি, ভাগ না? দেখো তো এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে কি, ভাগ। তাহলে আমি কি করব, একটা 5 দেব, দেওয়ার পরে আমাদের প্রথম সূচক বা পাওয়ার থেকে দ্বিতীয় সূচকটা বিয়োগ হবে। তাহলে আমাদের এখানে দেখো কি আছে, 2m, এই যে প্লাস 2 আর প্লাস 1 যোগ করলে কি প্লাস 3, এরপরে মাইনাস m স্কয়ার বিয়োগ এই পাওয়ারটা বা সূচকটা কি হবে, বিয়োগ হবে। তাহলে আমি দেখি m আর m যোগ করলে কত হবে, 2m। তার 2m এর আগে কি আছে, প্লাস আছে, তাহলে মাইনাস 2m, তারপর হচ্ছে এখানে প্লাস আছে মাইনাস 1, তারপরে মাইনাসে মাইনাসে হবে প্লাস m স্কয়ার, ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। এরপরে প্লাস এখানে আছে 5 স্কয়ার, তারপরে হচ্ছে কত x। এরপর যেটা করতে হবে এখন 5 টু দি পাওয়ার, এখন যেটা করব সেটা হচ্ছে দেখো একটু যোগ বিয়োগ করবে। যেমন 2m এর আগে প্লাস আছে, 2m এর আগে মাইনাস চলে গেল, m স্কয়ার আগে মাইনাস আছে, m স্কয়ার আগে প্লাস চলে গেল। এখন এই 3 প্লাস 3 থেকে যদি আমি মাইনাস 1 বিয়োগ করি তাহলে কি হচ্ছে, প্লাস 3 থেকে মাইনাস 1 যদি বিয়োগ করে তাহলে এখানে থাকবে 5 স্কয়ার, তারপরে যোগ, তারপরে এখানে থাকবে 5। এখন এই যে কোন 5, এই 5টা হচ্ছে এই যে 5। এখন এই 2 এবং x টা কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। তাহলে আমরা সরাসরি ঘাতের ঘাত গুণ হয় এটা জানি, 2 আর x গুণ করলে কত হবে, 2 টু দি পাওয়ার x, মানে এখানে কি 5 টু দি পাওয়ার 2x। তাহলে এই পর্যন্ত তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে এখানে এই পর্যন্ত কি হয়। এরপরে এই 5 কে দুইবার গুণ করলে 5 স্কয়ার মানে কি, 5 আছে কয়টা, 5 স্কয়ার মানে 5 আছে দুইটা, তাই না? তাহলে 5 5 গুণ করলে কত হবে, 25 হবে। তাহলে এখানে আমি লিখলাম 25 প্লাস 5 টু দি পাওয়ার 2x। এখন আমরা লিখবো, দেখো প্রশ্ন মতে আমাদের কত দেওয়া ছিল, z ইকুয়াল টু কত দেওয়া ছিল, 13 দেওয়া ছিল, এবং তুমি z ইকুয়াল টু কত পেয়েছো, 25 প্লাস 5 টু দি পাওয়ার 2x পেয়েছো। তাহলে এটাকে যদি আমি এখন একটু এই পাশে করি, যে এখন আমি লিখবো হচ্ছে প্রশ্ন মতে, কি লিখবো, প্রশ্ন মতে কি লিখবো, z ইকুয়াল টু 13, z ইকুয়াল টু হচ্ছে কত 30। তাহলে এখন 30 যদি লিখি তাহলে z
ইকুয়াল আমি কত পেয়েছি 25 প্লাস 5 টু দি পাওয়ার 2x, তাহলে আমি লিখবো 25 প্লাস 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু হচ্ছে 30 লিখলাম। এরপর এই 25টা সমান চিহ্ন বাম পাশে আছে, তারা কি করবে ডান পাশে দিয়ে দিব, তাহলে কি হবে 25 আছে প্লাস, ডান পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল 30 মাইনাস হবে 25। আশা করি বুঝতে পেরেছো। এরপর যেটা করব সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল 30 থেকে 25 বাদ দিলে কত থাকবে 5 থাকবে, রাখলাম। এরপরে বা এরপর আমাদের দেখো এই যে বেজ এবং বেজ, আমাদের এই 5 এবং 5 এর বেজ কি সেম, তো বেজ এবং বেজ যদি সেম হয় তাহলে বেজ এবং বেজ কি হয়ে যাবে চলে যাবে, তাহলে এখানে যেটা তো পাবো সেটা হচ্ছে কি 2x ইকুয়াল টু পাবো, এই 5 এর পাওয়ার ছিল 1, এখন পাবো কত 1। আমি এই পাশে করি তাহলে কি হবে যে বা এই x ইকুয়াল, আমরা এই 2টা সমান চিহ্নের কত বাম পাশে আছে, তাহলে ডান পাশে গেলে কি হবে ভাগ হবে, তাহলে 1 এর নিচে যায় কি হবে ভাগ হবে, এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এই x এর মানটা কিভাবে 22 এর ঘ নাম্বারটা তোমরা সমাধান করবা এটা তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আজকের আমার অনুশীলনের সমাধানের যে 5ম নাম্বার ক্লাস। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমাদের এই সাথে কিন্তু 22 নাম্বার সমাধানের পাশাপাশি কিন্তু আমাদের কি অধ্যায় নাম্বার 4.1 এর কিন্তু অনুশীলনের সমাধান সকল ম্যাথ কিন্তু আমি সমাধান করে কমপ্লিট হয়ে গেছে। আমি সবগুলো ম্যাথের অঙ্কের আমি প্রবলেমের যে সমাধান আমি তোমাদের দিয়ে দিয়েছি। এরপর যে তোমরা ক্লাসটা পাবা সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের টাইপ ভিত্তিক ম্যাথ, টাইপ 1, 2 এবং 3, এই 3টা টাইপের যদি তুমি ম্যাথ করতে পারো ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে যত ধরনের তোমাকে টার্ম দেয়, যত ধরনের প্রবলেম দেয়, যে কোনো বোর্ডে তুমি এই 3টা টাইপ ম্যাথ যদি তুমি করতে পারো, আমার ক্লাসগুলো তুমি করতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমরা যে কোনো প্রবলেম সমাধান করতে পারবে। এবং এই ক্লাসগুলো আমাদের নেক্সট পার্টগুলোতেই আপলোড হবে, টাইপ 1, 2 এবং 3, দেন আপলোড হবে হচ্ছে আমাদের এমসিকিউ আপলোড হবে। আমি তোমাদের একদম 4.1 এর সম্ভবত 30 থেকে 35টা এমসিকিউ আমি তোমাদের সমাধান ক্লাস দেব। একটা ক্লাসে শুধু এমসিকিউ এর সমাধান ক্লাস থাকবে। এই ক্লাসটা করলে এই অধ্যায় থেকে যত ধরনের টার্ম আসো, এই অধ্যায় থেকে যত ধরনের এমসিকিউ আসে, সকল এমসিকিউ তুমি পাবে। এটা হচ্ছে এমসিকিউর ক্লাসটা যাবে, টাইপ ভিত্তিক ম্যাথের পরে এমসিকিউ ক্লাসটা যাবে। এরপর এই ক্লাসের পরে বরিশাল বোর্ড 2016-তে একটা ম্যাথ আসছিল 2016, এই 2016 সালের বোর্ড প্রশ্নটা আমি এই ক্লাসের পরেই সমাধান দেব, তোমরা এই ক্লাসটাও দেখে নেবে। তো এই ছিল আজকের ক্লাস। তো সকলেই ভালোভাবে ম্যাথ করো, ম্যাথ যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে, প্র্যাকটিস না করলে ম্যাথ তুমি পারবে না। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।